আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি তেলটা দিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি। এখন ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো আজকে আপনাদের সাথে একটা আবেগ শেয়ার করব আর কি। আমি ইলিশ মাছগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। ইলিশ মাছ পার্সোনালিভাবে আমার খুবই পছন্দ, তাও আবার বেগুন দিয়ে। তো আমার মা দিয়ে দিয়েছিল, ইচ্ছে করছিল না যে ফ্রিজ থেকে বের করি, এটা ভাজবো খাবো। মনে হচ্ছে যেন সারা জীবন রেখে দেই। মায়ের হাতের গন্ধ লেগে আছে, মায়ের স্মৃতি। তো কিচ্ছু করার নেই, সারা জীবন রাখতে পারবো না। তো বের করে নিলাম। এ তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিয়েছি। মাছটা অনেক ভালো ছিল, তেল উঠেছে অনেক। তো আমি এখন তেলে বেগুনটাও ভেজে নেব সুন্দর করে। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। হালকা একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি বেগুনটা সুন্দর মতো ভেজে নেব। এমনভাবে ভাজা ভাজা করব যেন এই বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া যায়। ওইরকমভাবে আমি ভাজা ভাজা করেছি, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভেজে ফেলেছি। তো কার কার ইলিশ মাছ দিয়ে বেগুন পছন্দ অবশ্যই জানাবেন। আমি ভয়েস দিতে গিয়ে মার কথাটা খুব মনে পড়ছে, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখতেই পাচ্ছেন তেলে পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে এটা আমি সুন্দর মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, সামান্য একটু জিরা গুঁড়ো। তো যেহেতু আমি এটাতে কোনো প্রকারের গুঁড়ো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা না পুড়ে যায়। আমি এটা সুন্দর মতো এখন কষিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। তো এটাও আমি সুন্দর মতো এখন ভাজা ভাজা করে কষিয়ে নিব যেন মশলাটা বেগুনের সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি যেন সুন্দর মতো মশলাটা কষানো হয়ে যায়। এই তো মাশাল্লাহ আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই তো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তো তরকারিতে বলক চলে এসেছে মাশাল্লাহ। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। দেখতেই পাচ্ছেন ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।